আব্বু আব্বু মালটাতে গুলি খাইছিল। আমার এই জন্য আমার আব্বু আমি কলাম কি আব্বু আমার জন্য মালটা আনবা। একসাথে দল মত নির্বিশেষে সবাই মিলে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব। আমার খুব ভালো লাগেছে। উনারা যে আসছে আমি কি দিয়ে বোঝাবো। আমার মতো লোকের বাড়িতে উনারা আসছে একটা কি বলবো আর কি দিয়ে কি ভাষা দিয়ে আমি বোঝাবো। আমি মালটা আনতে যাই কেলাম খুলতে যাই দুইতে দাঁড়িয়ে হুইগা বাড়িতে পড়ে গেছে। বাড়িতে দাঁড়িয়ে পড়ে পাতে গুলি মারিছে। এখন এখন আমার বাবা হইলে তাতে আছে। আমি বাবার জন্য এখনো দোয়া করি। হয়তোবা আমরা কষ্ট পাচ্ছি, এটা আমাদের জন্য একটা পরীক্ষার অংশ। আমি দোয়া করব যেন সেটা আপনাদের জন্য একটা সত্যিকারের একটা আল্লাহ তাআলা যেন আপনাদেরকে একটা ভালো সুযোগ দেন, ভালো একটা সময় সামনে এনে দেন, এই দোয়া করি। এবং আব্দুল্লাহর জন্য আমাদের সবসময় দোয়া থাকবে ইনশাআল্লাহ। আর এই পরিবারের জন্য আমার যতটুকু সম্ভব, যখন থেকে যেভাবে সম্ভব, বিজেপির পক্ষ থেকে আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব সহযোগিতা করার। এই 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 অ্যামাউন্টটা বা এই আর্থিক সাহায্যটা এটা কোনো মানে সব কিছু না, এটা একটা প্রতীক। আমরা আপনাদের পাশে আসি, আপনাদের পাশে আমরা আছি, এটাকেই বোঝানোর জন্য আমরা এসেছি। আন্দোলনের সময় গেছিলাম, তো ওখান থেকে যাওয়ার পরে আমার সরগুলি লাগে। তো তারপরে এখান থেকে আহত হওয়ার পরে আমি আপনার সদর হসপিটালে গিয়ে চিকিৎসা নিই। তারপরে ওখান থেকে ওই 4 তারিখে বাসায় চলে যাই। তো তারপর এখানে আসার পরে এখন মনে করেন যে গুলিগুলো আছে এগুলো মাথায় আর হাতে এগুলোতে এখন যন্ত্র পেন করে আর কি। এই জন্য যে স্যাররা আমাকে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করার মাধ্যমে আমাকে আজকে মানে অনুদানটা দিল। এই জন্য আসলে বিজেপির পক্ষ থেকে আজকে অনুদানটা পেয়ে আমি আসলে অনেক কৃতজ্ঞ তাদের কাছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্যার আমাকে চিকিৎসার ব্যাপারে ফোন দিয়েছিল। আসলে আমি স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, এই জন্য আসলে স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ছাত্র। কোথায় পড়াশোনা? আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ম্যাথমেটিক্সে অনার্স করতেছি। বিজেপি সর্বসারা আমার পাশে এসে দাঁড়াইছে, আমার খুবই আনন্দ লাগছে। এরকম দুঃসময় আসে আমার সামনে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আব্বু মালটাতে গুলি খাইছিল। আমার এই জন্য আব্বু আমি কলাম কি আব্বু আমার জন্য মালটা আনবা। আমি মালটা আনতে যাই কেলাম খুলতে যাই দুইতে দাঁড়িয়ে হুইগা বাড়িতে পড়ে গেছে। বাড়িতে দাঁড়িয়ে পড়ে পাতে গুলি মারিছে। এখন এখন আমার বাবা হইলে তাতে আছে। আমি বাবার জন্য এখনো দোয়া করি। খুশি হলাম। এই আরও লোক আছে, সে বিধি খিস্তে অবস্থা। ঢাকায় আমি যাই কালকে আসি বাড়ি, 6 তারিখে গেছি। আপনি দেখলে আসছে আপনার চোখে পানি রাখতে পারবেন না, এমন গুলি করেছে সাওয়াল বালের কারো চোখ দুজেই চলে গেছে। যারা না থাকে তারা তো বিশ্বাস করবে না। হাসপাতালে আমি আছি কতদিন রয়েছে, সেই 6 তারিখের দিন কালকে পর্যন্ত ছিলাম। আমি আগারগাঁও গিয়েছি, তারপরে মেডিকেলে ছিলাম মেলা দিন। আগারগাঁও গিয়েছি, তারপরে আপনার মিশনে ছিলাম 2 দিন। এই যাতে আমার বোঝেনি স্যার কীরকম ঢাকার টাউনে এখান থেকে নৌকন যাতে লাগলে 60-70 টাকা লাগে। খুব কষ্ট করেছে, তাও আল্লাহর রহমতে আমি ভালো করেছি। আমার টাকা গেছেই, এখন বর্তমানে চোখটা ভালো। আমার খুব ভালো লাগেছে। উনারা যে আসছে আমি কি দিয়ে বোঝাবো। আমার মতো লোকের বাড়িতে উনারা আসছে একটা কি বলবো আর কি দিয়ে কি ভাষা দিয়ে আমি বোঝাবো। আমি ভাষায় বলতে পারতেছি না। আপনারা যে আসছেন, আমার মনে হয় আমার বাপ দাদার 14 গোষ্ঠীর আমারও মনে হয় এই কাজটা আর হয়নি। নতুন স্বাধীন করে যে এই কাজটা হইল, আপনারা আসছেন, আমি কত খুশি না, আমি অনেক খুশি। আপনাদের আল্লাহ ঈমান দিক, আপনারা সত্যর পথে থাকেন, সত্য কাজ করেন, এই যে আমি চাই। আমরা মূলত এখানে আমাদের সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন, শহীদ হয়েছেন যারা, এবং যারা এখনও চিকিৎসার পর্যায়ে আছেন, আহত আছেন, তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমবেদনা জানানোর জন্য এসেছি। এবং পাশাপাশি আমরা বিজেপির পক্ষ থেকে সবসময় তাদের পাশে আছি, এটাই বলতে এসেছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সব কিছু দিয়ে
সরকারি নির্দেশনা এবং আমাদের নিজস্ব যে নির্দেশনা সব কিছুকে ইতিবাচকভাবে গ্রহণ করে আমরা সবসময় আপনাদের সাথে আছি, সামনে থাকব এবং আমরা আশা করব আপনারাও আমাদের সাথে সেভাবে থাকবেন এবং আমরা একসাথে দল মত নির্বিশেষে সবাই মিলে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব, যেখানে আমরা কোনো ধরনের অন্যায়, বৈষম্য এবং অবিচারকে কখনোই আমরা স্থান দিব না এবং সবাই সবার জায়গা থেকে সঠিক কাজটা করব, সৎভাবে করব। এই প্রত্যাশায় আমি এসেছি। ইনশাআল্লাহ সামনে আবারও দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।